সকালে কলেজে যাওয়ার সময় আমার বাসা থেকে ঠিক কাছেই একটা দোকানে দেখি যে অনেক দরিদ্র মানুষ লাইন ধরে বসে আছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের জন্য ওই দোকান থেকে। একইভাবে আমি প্রায়ই বিভিন্ন বড় রাস্তার পাশে দেখি ট্রাক থেকে এইসব পণ্য দিচ্ছে আর মানুষ লাইন ধরে এগুলো নিচ্ছে। মাঝে মাঝে আমার মনে হতো যে এগুলো মনে হয় এত লাইন ধরে কেন, একই পণ্য তো দোকানেও পাওয়া যায়, এগুলো মনে হয় সরকার ফ্রি দিচ্ছে এরকম কিছু কিনা। পরে দেখলাম যে না, এটা সরকার ফ্রি দিচ্ছে না, এইটাও একটা নির্দিষ্ট মূল্যে কিনে নিতে হয় তাদের। তবে এই মূল্যটা বাজারে একই পণ্যের চলতি মূল্য অপেক্ষা কম, তাই হয়তো তারা এই সামর্থ্যহীন মানুষগুলা এইখান থেকে কেনার চেষ্টা করে স্বল্প মূল্যে। এই যে প্রক্রিয়াটা মানুষকে স্বল্প মূল্যে সামর্থ্যহীনদের মধ্যে এই নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণের যে প্রক্রিয়াটা, এটাকেই বলে টিসিবি। টিসিবি এটার পূর্ণ রূপটা হচ্ছে আপনার ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় এবং প্রায় 1972 সাল থেকে এটা প্রতিষ্ঠিত, এটার কার্যক্রম অব্যাহত আছে। এটা কেন করে? যেমন একটা পৃথিবীতে প্রায় 4টা ধরনের অর্থ ব্যবস্থা কার্যকর আছে: ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র ইসলামী। এই মিশ্র অর্থ ব্যবস্থায় লক্ষ্য করা যায় যে এখানে ধনীর সংখ্যাও আছে, দরিদ্রের সংখ্যাও আছে। এখানে মুদ্রাস্ফীতি আছে, মানে দ্রব্যমূল্য ক্রমাগত বাড়তে থাকে। ফলে এই যে দ্রব্যমূল্য ক্রমাগত বাড়ার কারণে যারা এই প্রাইভেট সেক্টর থেকে বা বেসরকারি খাত থেকে ওই পণ্যগুলা কেনার সামর্থ্য হারায়, তাদের জন্য রাষ্ট্র একটা বিকল্প ব্যবস্থা রাখে। এটাই হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। এখান থেকে তারা একটা ন্যায্য মূল্যে, অর্থাৎ যে মূল্যে সবাই পণ্য ক্রয় করার মতো একটা সামর্থ্য রাখে, তাদেরকে এখান থেকে পণ্য বিতরণ করা হয় একটা ন্যায্য মূল্যে, একেবারে ফ্রি কিন্তু দেওয়া হয় না। তো এই সিস্টেমটার কারণে দেখা যায় ক্রয় ক্ষমতার বাইরে থাকা লোকগুলো এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভোগ করতে পারে। খুব ভালো একটা সিস্টেম। আরেকটা জিনিস আমি মনে করতাম যে এটা সরকার নিজস্ব লোক দ্বারা নিজস্ব তত্ত্বাবধানে এটা পরিচালনা করে খুব সম্ভবত। পরে দেখলাম যে না, এটা আসলে সরকারি নিয়ন্ত্রণে বা তার নিজস্ব লোক এসে এখানে ডিস্ট্রিবিউশন করে না। আপনি চাইলে আপনার এলাকায় আপনিও এই যে অন্যান্য কোম্পানি যেমন ডিলারশিপ দেয়, সেরকম টিসিবির কাছ থেকে আপনি নিজেও ডিলারশিপ নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে আপনি এই পণ্যগুলো বিতরণ করতে পারবেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, অন্যান্য ডিলারশিপের মতোই আপনাকে একটা দোকান দেখাইতে হবে, আপনার একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে, টিন সার্টিফিকেট থাকতে হবে, যা যা থাকে আর কি, এগুলো আপনার থাকতে হবে। এবং এই টিসিবির চেয়ারম্যান বরাবর আপনাকে একটা আবেদন করতে হবে। আগে দেখতে হবে যে কোন এলাকায় কখন এটা ডিস্ট্রিবিউটার নেওয়া হচ্ছে, সেটা খেয়াল রেখে আপনার এলাকায় যখন নেওয়া হয় আপনি আবেদন করলে যদি সব শর্ত পূরণ হয়, সেক্ষেত্রে হয়তো আপনি এটা পেতে পারেন। হ্যাঁ, পাইলে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টাকা সাবমিট করে আপনাকে পণ্যগুলো আনতে হবে এবং আপনি কিন্তু নগদ দামেই পণ্যগুলো বিক্রি করে দিবেন। এখানে আপনার একটা লাভ থাকবে, যারা এটা ডিলারশিপটা আনে তাদেরও একটা লাভ এখানে থাকে। এখন আমার যে মানে আলোচ্য বিষয়টা, যেটা টিসিবি সম্পর্কে তো মোটামুটি আপনাদের একটা ধারণা আসলো। আমার যে আলোচ্য বিষয়টা, এটা হচ্ছে আমি আমার এলাকায় জরিপ করে দেখলাম যে এখানে আসলে যে সংখ্যক লোক এটা পায়, সেই সংখ্যাটা খুব মাইনর। এছাড়াও এর বাইরেও অসংখ্য দরিদ্র মানুষ এখানে রয়েছে যারা এটা পাচ্ছে না। আমার মনে হয় যে এটার পরিধিটা আর একটু যদি বৃদ্ধি করা যায়, কারণ এই আমরা আসলে রাষ্ট্রের যে কর্তারা, তারা আসলে করণীয় কি তাদের রাষ্ট্রের কল্যাণ। রাষ্ট্র কল্যাণের সবচেয়ে বড় অংশ হচ্ছে এটা যে বেসিক নিডস, খাদ্য থেকে কেউ বঞ্চিত হচ্ছে কিনা, তাদেরকে খাদ্যটা একটা সহজ মূল্যে
তাদের কাছে পৌঁছে দেওয়া, বিতরণ করা। তো বর্তমানে প্রায় সারা বাংলাদেশে 1 কোটির উপরে মানুষ এই সেবাটা পাচ্ছে। আমার মনে হয় যে এটার আওতাটা আর একটু বৃদ্ধি করা দরকার, যে আরো যারা আছে যারা এই কার্ডটা পাচ্ছে না, একটা নির্দিষ্ট কার্ড তাদের নিতে হয় এটার জন্য। এই কার্ড দেখাইলে পরে টিসিবির মালটা পাওয়া যায় আর কি। এটা হচ্ছে সিটি কর্পোরেশনের যে একটা ওয়ার্ডের অধীনে যে কাউন্সিলর আছে তার মাধ্যমে সুপারিশ করে এটা নিতে হয় আর কি। তো সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে যে এটা আরেকটু জরিপ করে এটার সংখ্যাটা আরেকটু বৃদ্ধি করা যায় কিনা, এবং এটা যেন সঠিক লোক এই জিনিসটা পায়। যেমন আমি এখানে খেয়াল করছি যে অনেক সামর্থ্যবান লোক এই কার্ডটা করে এখান থেকে পণ্য নিচ্ছে, সেটা কিন্তু এক ধরনের অন্যায়। এটা লিগেলি যে প্রাপ্য এটা তার হাতে যেন পণ্যটা পৌঁছায়, সেদিকে যেন বিষয়টা খেয়াল রাখা হয়। একই সাথে এটার পরিধিটা আর একটু যেন বিস্তৃত করা হয়। ধন্যবাদ। আশা করি কর্তৃপক্ষ বিষয়টা দেখবেন।